আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে সিজি নির্ণয় করতে হয়, অর্থাৎ ম্যানুয়াল ক্যালকুলেশন, হ্যান্ড ক্যালকুলেশন, এবং তা আমরা কলামের বা পাইল ক্যাপের যে কোনো ভাবে দেখতে পারি। আমরা পাইল ক্যাপের সিজি দেখব। তাহলে এটার ক্যাপ আমরা বানিয়ে নিই। আমরা এখানে একটা পাইল সাজিয়েছি, যদিও এভাবে সাধারণত দেয়া হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে জায়গার অভাবে এভাবে দিতে হয়। অর্থাৎ তিনটা দিলাম, দিয়ে আবার এই পাশে এটা বানাইছি কিভাবে? প্রথমে আমরা তিনটা দিয়েছি, তিনটার পর আবার এইখান থেকে 60 ইঞ্চি নিছি, অর্থাৎ 3D। আবার এইখান থেকে আবার সেম ডিস্টেন্সটাই কপি দিয়েছি, দিয়ে বানিয়েছি। এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি কেমনে ফাইল অ্যারেঞ্জমেন্ট করতে হয়। তাহলে আমরা এটাকে অফসেট দিচ্ছি 20 ইঞ্চি। এখন মনে হতে পারে যে এই মিডিলে এর সিজি, কিন্তু আসলে না, এটা আসলে সিজি না। আমরা সেটা দেখব যে এটা আসলে সিজি না। এইখান থেকে দেখুন 23 ইঞ্চি, 23.1 ইঞ্চি, কিন্তু এটা আসলে সিজি না। বা আমরা যদি বাহিরেরটাও ধরি, বা আমরা পাইল ক্যাপ তো সাধারণত এরকম হয় না, একটু এইদিকে দেখা গেছে সাইজ করে দেওয়া যেতে পারে। 10 ইঞ্চি আমরা অফসেট করতেছি। এখন আমরা যদি মনে করি যে এই এরিয়ার মিডিল হচ্ছে সিজি, এইটা দেখুন আরো উপরে গেছে, তাহলে কি এইটার সেন্টার একটা, এইটার সেন্টার একটা, তাহলে আসলে কোনটা অ্যাক্সেল, তাই না? আমরা তিন পাইল ক্যাপের মধ্যে থেকে দিলেও কিন্তু অ্যাক্সেল হচ্ছে না। দেখা গেছে সাধারণত তিন পাইল ক্যাপের যে সিজি, অর্থাৎ তিন পাইলের যে সিজি, এটা আমরা খুব সাধারণভাবে নির্ণয় করতে পারি অটোক্যাড আপডেট ভার্সনগুলোতে। শুধু আমরা কি এই তিন পাইলের মধ্যে ক্লিক দিলেই কিন্তু আমরা সিজিটা দেখতে পারি। এই যে এখানে বডিতে আঘাত করলে সিজি, কারণ এখান থেকে কিন্তু সব সম ডিস্টেন্স। এই যে দেখুন কত ডিস্টেন্স আছে, এবং এইখান থেকেও সম ডিস্টেন্স, এবং আমাদের নিচেও সম ডিস্টেন্স, একই ডিস্টেন্স আছে। এর জন্য এর সিজি কি এইখানে, কিন্তু এইখানে কিন্তু এইভাবে মধ্যে ক্লিক দিলেই হবে না। তাহলে আমাদের কি কল্পনা করতে হবে? আমরা কল্পনা করব প্রত্যেক পাইল ক্যাপাসিটি তো সাধারণত সমান থাকে। তাহলে এইটার মান 1 ধরতেছি, এইটার মান 1, এইটার মান 1, প্রত্যেকটার মানই 1। তাহলে উপরের দিকে আছে কয়টা? 3টা, এবং নিচের দিকে আছে 2টা, এবং সেন্টার টু সেন্টার ডিস্টেন্স নিয়ে আমরা সিজি নির্ণয় করব। তাহলে আমরা যে কোনো ভাবে নির্ণয় করতে পারি। আমরা এখানে দেখি যে কিভাবে নির্ণয় করা আছে। এইটা কি এইটার সেন্টার, কিন্তু আসলে অ্যাকচুয়াল সিজি আসছে কোনটা? এইটা। আমরা একটু দেখে আসি যে ম্যানুয়াল কেমনে করব। প্রথমে আছে কি তিনটা উপরে পাইল, আর পাইল ক্যাপে মূলত ক্যাপ কোনো লোড বহন করে না, যেটা মাটিতে শুধু ফুটিংই বহন করে। পাইল ক্যাপ বা ফুটিং যেটাই বলি, এইখানে ফুটিং কোনো লোড বহন করে না, ফুটিংটা শুধু লোড ট্রান্সফার করে পাইলের উপর। তাই এখানে পাইল মূল লোডটা নিচ্ছে। তাই আমাদের পাইলের সিজি বের করতে হবে, অর্থাৎ পাইল ক্যাপের সিজি মানে কি, কয়েকটা পাইল কি কি পজিশনে আছে তাদের সেন্টার, ক্যাপাসিটির সেন্টারটাই সিজি। তাহলে আমরা কি করতেছি, এদিকে তিনটা, তাহলে আমরা সিজির ফর্মুলা লিখতেছি P1, P1 লিখতেছি এই তিন পাইলের যে লোড, তাহলে একটা, দুইটা, তিনটা, এই 3 লিখলাম। এবং ডিস্টেন্স আমরা এইখান থেকেই কাউন্ট করতেছি, যার কারণে ডিস্টেন্স এই পয়েন্টটা 0, যোগ P2 x2, তাহলে যোগ P2 কি, P2 এই যে দুইটা, তার মানে 2, আর x2 মানে কি এইখান থেকে ডিস্টেন্স কত দূর, ডিস্টেন্স দেয়া আছে দেখুন 51.96 এত এত ইঞ্চি, ভাগ P1 যোগ P2, অর্থাৎ এই 3 যোগ 2, তাহলে আমরা পাচ্ছি কত? 20.784608, যেটা আমরা কোথায় থেকে, ওপর থেকে কাউন্ট হবে, ওপর থেকে আমরা নিচে নামতেছি। আমি যদি এটা ডিলিট করি, দেখুন
সোজা নিচে নামতেছি 20.78460.8 এত আমি এইদিকে ক্লিক দিয়ে রাখতেছি। তার মানে কি এটার সিজি কোথায়? এইখানে, মানে এইটা। আর আমাদের এইখানে দেখেছিল এইটা, তাই না? যেটা উপর দিক থেকে কত ইঞ্চি হয় আমরা দেখে আসতে পারি, 23.1 ইঞ্চ। তাহলে কি আমাদের এখানে কম বেশি আছে, এখানে অবশ্যই ম্যানুয়াল হিসাব করে নিতে হবে। আর যদি আপনার কাছে এক্সেল ফরম্যাট থাকে, যেমন আমি শর্টকাট দেখাই, যারা আমাদের শিটে কাজ করেন তারা কেমনে বের করবেন। এখানে কলাম এন্ড ফাউন্ডেশন যে শিটটা আছে এটাতে আপনি কম্বাইন ফুটিং এ যাবেন। কম্বাইন ফুটিং এ এখানে 5 কলাম পর্যন্ত কম্বাইন আছে, আপনি 2 কলাম কম্বাইন ফুটিং এ যাবেন এবং ডেড লোড এখানে মনে করেন আপনি 3 দিলেন, লাইভ লোড 0, তাই না? এখন লাইভ লোড আপনি এইখানে ডেড লোড দিলেন 2 এবং লাইভ লোড 0। এখন ডিসটেন্স আপনি দিলেন এইখানে সেন্টার টু সেন্টার, মানে উপরে দিলাম কত? 3। এই 3 আমি দিলাম ডেড লোড, লাইভ লোড 0 করতেছি এবং এইখানে ডেড লোড দিলাম 2, মানে এই যে 2 ক্যাপাসিটি মূলত এইখানে, এবং আমরা এই ডিসটেন্সটা দিয়ে দিচ্ছি 51.961524, 1524, তাহলে আমরা সিজি পাচ্ছি কত দেখুন, 20.784610, মানে আমরা ম্যানুয়াল যেটা করছি সেটাই কিন্তু পাইছি, এইখানে আসছে এতদূর সিজি। তাহলে আপনার হুবহু মিলে গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সিজি। দেখা গেছে অনেক ক্ষেত্রে এরকম ম্যানুয়াল হিসাব করতে হয়, তাছাড়া মূলত আপনার পাইল ক্যাপের সিজিটা মিলানো খুবই কঠিন। যেমন আমি আরেকটা এক্সাম্পল দেখাতে পারি, এটা কপি নিলাম, এখানে আমি 60 ইঞ্চি দিচ্ছি, অর্থাৎ 3 ডিস্টেন্স দিয়েছি। এইটা এখন ম্যানুয়াল ছাড়া মিলানো খুবই কঠিন। যে এই পাইল ক্যাপের যদি আমরা করতে চাই, এইখানে মনে করতেছি যে আমি রেক্টেঙ্গুলার ধরতেছি, বিশ ইঞ্চি অফসেট দিলাম। এইরকম শেপেরও পাইল ক্যাপ দিতে পারি, সমস্যা নাই। অথবা এইখানে এসে ট্রায়াঙ্গেলের মতো করেও দিতে পারি। পাইল ক্যাপ কেমন দিচ্ছি এটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে পাইলের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ঠিক আছে কিনা, পাইল অ্যারেঞ্জমেন্টটা ঠিক আছে কিনা। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার অবশ্যই ম্যানুয়াল ভাবে ক্যালকুলেশন করতে হবে। এই চারটাকে আমরা একটা কলাম হিসেবে কনসিডার করতেছি এইখানে, এখানে তখন 4 দিলাম এবং এই চারটার সিজি কোথায়? এই চারটার মিডিলে চারটার সিজি। তাহলে তখন আমরা কি করব? এইভাবে এই চারটার সিজি এইখানে, অর্থাৎ এইখানে আমি একটা বডিতে ক্লিক দিয়ে এইভাবে এইটার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স নিব। চারটা এখানে ক্যাপাসিটি 4 আর এইখানে ক্যাপাসিটি 1, এই সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বসিয়ে কিন্তু করতে পারি, অথবা 3 আর 2, এইভাবেও কিন্তু আমরা কাজটা করতে পারি। আজকের ভিডিও এ পর্যন্তই। থ্যাংক ইউ।